হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিসেস সরকার ফ্যামিলি অ্যান্ড কুকিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এই সময়। তো আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। তো বন্ধুরা, চলে আসছি নতুন আরেকটি রেসিপি ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অবশ্যই আপনাদের উপকারে আসবে যারা একদমই কিছু পারেন না, রান্নাবাড়ার কাছেও যান না, শুধু তাদের জন্যই আমার কুকিং ব্লগ করা। তো বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা করব সেটা দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আমার পাশে থেকে দেখতে হবে। তো আমি আজকে করতে যাব হচ্ছে ছোলা বুট কিভাবে করতে হয় সেটা আপনাদের আমি করে দেখাবো। তো সেই জন্য আমি পেঁয়াজ এবং আমার আন্দাজ মতো সয়াবিন তেল কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। তো একটুখানি ব্রাউন কালার হলেই আমি এতে বিভিন্ন মশলা অ্যাড করব। আর কি কি মশলা দিয়ে আমি মূলত ছোলা বুটটা কমপ্লিট করে থাকি সেটাই আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, এই যে এর জন্য আমি ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি এবং আলুও সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3টা আলু ব্যবহার করব, যেহেতু আমার ছোলা বুট প্রায় আধা কেজির মতো হবে। তার সাথে আমার এই বড় বড় 3টা আলু সিদ্ধ করে নিলাম। তো এই হচ্ছে আমার মোট রান্না করার আইটেম। তো গাইস, এই যে চলেন আমি এখন আমার যে পেঁয়াজটা ভাজা হচ্ছে সেটার মধ্যে এখন আমি মশলা অ্যাড করব। তো কি কি মশলা আমি এতে অ্যাড করব সেটা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো ছোলা বুট রান্না করা কিন্তু অনেক ইজি এবং সহজ। যারা একদম কিছু পারেন না তাদের জন্য একটু কঠিন হলেও কিন্তু রান্নাটা মূলত অনেক সহজ। না, যারা পারেন না শুধু তাদের জন্যই বলছি। তো গাইস, সর্বপ্রথম আমি এতে অ্যাড করে দিলাম আমি আদা রসুন পেস্ট। আমি আমার আন্দাজ মতো প্রায় 3 চামচ হবে আদা রসুন পেস্ট আমি দিলাম। যেহেতু ছোলা বুট একটু বেশি, তো সেই জন্য একটু মশলাও বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। তো মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেহেতু আমি পানি অ্যাড করি নাই এখনও, শুধু মশলাই দিচ্ছি। তো সেই জন্য আগে আদা রসুন যদি দিয়ে থাকেন ডাইরেক্টলি, তখন আদা রসুনটাকে একটু ভাজতে হবে, তাহলে কি হয় আদা রসুন যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকে না। তো একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু পানি। এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিব। আমার আদা রসুন আগে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আদা রসুনটাকে ভাজতে হবে, তো সেই জন্য আদা রসুনটাকে ভেজে নিলাম। তো গাইস, এখন এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর আর একটু দিয়ে দিয়েছি প্রায় 1.5 চামচ। আর মরিচের গুঁড়ো এরকমই দেব, প্রায় 1.5 চামচের মতো। আর ধনিয়ার পাউডার দিব 1 চামচের মতো। মানে ঠিক এভাবেই আমি আমার রান্নাটা কমপ্লিট করব। তো লবণের পরিমাণটা আমি আমার আন্দাজ মতো দিব, স্বাদ অনুযায়ী সেই হিসাব করে লবণটা দিয়ে দিব। তার সাথে একটু দিয়েছি হচ্ছে রাঁধুনির একটু মশলা, কারণ আমি সব কিছুতেই রাঁধুনি মশলা দিয়ে থাকি না। আমার যেটাতে মনে হয় যে না দিলে পারফেক্টভাবে মানে মনে হবে যে যেটাতে দিলে আমার মনে হবে যে না স্বাদটা একটু দ্বিগুণ হবে, তো সেই ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি রাঁধুনির মশলাটা। তো বিভিন্ন আইটেমের রাঁধুনির মশলা আছে। তো আমি দিয়েছি হচ্ছে একটুখানি গরুর রাঁধুনি মশলা। তো এখন দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। পরবর্তীতে আমি লবণ টেস্ট করে যদি প্রয়োজন হয় আমি আবার লবণ অ্যাড করব। তো গাছ, ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন কোনো রকম মশলা কাঁচা গন্ধ না করে। আমি মূলত আলু সেদ্ধ করে এভাবে টিপে টিপে ভর্তা টাইপের মতো করে তারপরে দিয়ে থাকি। এটা কি হয়, পুরটা একদম ঝরঝরা থাকে না, একদম আঠালো আঠালো টাইপের একটা দেখতে দেখা যায়। তো সেটা আসলে ভালো লাগে। যারা এইভাবে মানে ভর্তা টাইপ করে আলু ভেঙে ভেঙে দিতে না চান, তারা ইচ্ছে করলে আলুটাকে কুচি কুচি করে কেটে কলিজার মধ্যে যেভাবে দেয় ঠিক সেভাবে কেটে আলুটা ব্যবহার করতে পারেন। তবে আলুটাকে অবশ্যই আগে ভেজে নিতে হবে। আমি যেহেতু মশলার সাথে আলু ভেঙে কষিয়ে নিচ্ছি, ঠিক এভাবেই মশলার সাথে আলুটাকে এভাবে কষিয়ে নেবেন, তাহলে কি হবে মশলা ডুববে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো গাইস, এই যে আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুধু ছোলা বুটগুলা এতে অ্যাড করব। তো তার আগে আমি একটু ভেজে নিচ্ছিলাম, কারণ আলুটা তো একটু মশলা ঢুকলে ভালো লাগে, তখন বুটের কালারটাই একটু অন্যরকম চলে আসে। তো আমি মূলত এভাবেই ছোলা বুট রান্না করে থাকি।
আমার কাছে এভাবেই ভালো লাগে বা এভাবে খেতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জন্য আমি এভাবেই করি। তো আপনাদের যদি ব্যতিক্রমভাবে করার ইচ্ছা হয়, বিশেষ করে আলুটা, তাহলে করতে পারেন। তো গাইস, এই যে আমি সবগুলো ছোলা বুট দিয়ে দিলাম। এখন আমি ছোলা বুট দেওয়ার পর আর পানি অ্যাড করব না। মোটামুটি যা পানি দিয়েছি ঠিক তাই হবে। আমি মূলত যখন ছোলা বুট রান্না করি, মশলা কষানোর সময় যে পানিটা দিয়ে থাকি সেই পানিটা দিয়েই আমি রান্নাটা সম্পূর্ণ করি। আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন হয় না। কারণ হচ্ছে যে ছোলা বুটটা আমি অলরেডি আগে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। তো আপনারা যখন সেদ্ধ করবেন সামান্য পরিমাণে লবণ দিয়েই ছোলাটাকে সেদ্ধ করবেন, তাহলে লবণও পারফেক্টভাবে ছোলার ভিতরে থাকে। আর আলুটার জন্য আমার আলাদাভাবে লবণ দিতে হয়েছে, তো সেই জন্য লবণ অ্যাড করেছি। আমি লবণ দেখার পর আবার যদি প্রয়োজন হয় তাহলে আমি লবণ দিয়ে থাকি। তো গাইস, মোটামুটি এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু পরে আমি ছোলা বুটটাকে নামিয়ে নেব। তবে চেষ্টা করব যতক্ষণ ভাজা যায়, হ্যাঁ, ততক্ষণই ভাজার, যেন নিচে লেগে না যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, কারণ লেগে গেলে একটা পুরো গন্ধ চলে আসে। এই জন্য আমাকে বারবার এটাকে নাড়ার মধ্যে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম, যেহেতু এটার ভিতরে মশলা ঢোকারও প্রয়োজন আছে, তো সেই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার উঠিয়ে নিলাম। তো গাইস, এই যে পুরোপুরিভাবে আমার ছোলা বুট রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন যে ছোলা বুট রান্না করা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটাকে শেয়ার করবেন, আর চ্যানেলেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই বলে আমি আজকে বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দিকে খেয়াল রাখবেন অবশ্যই। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।